ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএসআই। আজকে আমি আলোচনা করব যে অভিক্ষা কী, পরিমাপ কী ও মূল্যায়ন কী। অনেকেই এই তিনটা জিনিসকে একসঙ্গে মিশিয়ে ফেলে, তিনটা জিনিসকে একসঙ্গে গুলিয়ে ফেলে। তো আজকে যে এদের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলি আজকে আমরা নিয়ে আলোচনা করব। এদের ডেফিনেশন কী হবে, প্রত্যেকের আলাদা আলাদা, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অভিক্ষার ইংরেজি হচ্ছে টেস্ট, পরিমাপের ইংরেজি হচ্ছে মেজারমেন্ট এবং মূল্যায়নের হচ্ছে ইভালুয়েশন। মূল্যায়ন সংক্রান্ত আলোচনায় এই যে তিনটা পদ, টেস্ট, মেজারমেন্ট অ্যান্ড হচ্ছে ইভালুয়েশন, এই তিনটা শব্দকে অনেকে একই অর্থে ব্যবহার করে থাকে, যদিও এই তিনটা শব্দ সমার্থক নয়, তবে একটির সাথে অপরটির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শিক্ষার্থীর আচরণিক অগ্রগতি মূল্যায়ন করতে হলে প্রয়োজন অভিক্ষা ও পরিমাপের। যে উপকরণের সাহায্যে পরীক্ষা নেওয়া হয় তা হলো অভিক্ষা। উত্তরপত্র যাচাই করে তাতে নম্বর প্রদান করাকে বলা হয় পরিমাপ। আর এই পরিমাপের ভিত্তিতে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় কি না, মূল্যায়ন। এই যে একটা ইংলিশ কোটেশন হিসাবে লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই সংক্ষিপ্তভাবে এই তিনটার পার্থক্য করে দেওয়া আছে। টেস্ট ইজ এ টুল ইউজ টু অবটেন দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ কি না, টেস্ট হচ্ছে এক ধরনের টুল যা কোনো একজন ব্যক্তির কাছ থেকে তার তথ্য সংগ্রহ করে থাকে। ঠিক আছে। মেজারমেন্ট মানে কি? মেজারমেন্ট ইজ দ্য কালেকশন অফ ইনফরমেশন অন হুইচ ডিসিশন ইজ বেসড। মেজারমেন্ট মানে কি? জাস্ট একটা ইনফরমেশন কালেকশন করা, এবং কালেকশন করে সেটাকে কি না কোয়ান্টিফাই করা। কোয়ান্টিফাই মিনস মানে নাম্বার আইডেন্টিটি দেওয়া। মানে কি? মানে হচ্ছে আমি কোনো একটা জিনিস নিলাম, যেমন যে 10 কেজি চাল কিনেছি, ঠিক আছে। তো ওই চালটাকে যখন মেপেছি, মেপে দেখছি না 10 কেজি, ঠিক আছে। তো ওই জাস্ট শুধু মাপলাম, নাম্বার দিলাম যে এটা 10 কেজি, আর কিছু নয়। তো সেটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। তো আর কি বলেছে, ইভালুয়েশন ইজ দ্য ইউজ অফ মেজারমেন্ট ফর মেকিং ডিসিশন। ইভালুয়েশন কি না, মেজারমেন্টের ওপর ভিত্তি করে মেজারমেন্টের সঙ্গে কি না জাজমেন্ট দেওয়া আমার, ঠিক আছে। তো আমি নিলাম কি, মেজারমেন্ট করলাম 10 কেজি চাল কিনেছি, এবং তারপরে কি বললাম যে 10 কেজি চাল কিনেছি যেটা সবার চেয়ে ভালো চাল, ঠিক আছে, বা এতে খুব ভালো ভাত হয়, বা এরকম যাই হোক, যে তার সঙ্গে যখন আমি মেজারমেন্ট করলাম প্লাস ভ্যালু জাজমেন্ট দিলাম, তখন তাকে বলা হয় কি না, ইভ্যালুয়েশন। এরপরে কি আমরা না একটা একটা ভালোভাবে আলোচনা করব যে অভিক্ষা কি। এখানে লিখে দেওয়াই আছে, ঠিক আছে। যে অভিক্ষা হলো এক সেট প্রশ্ন বা কার্যের নির্দেশ যা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এইসব প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের স্বতন্ত্রভাবে দিতে হয় বা এসব কার্যাবলী স্বতন্ত্রভাবে সম্পাদন করতে হয়। পরীক্ষা গ্রহণের জন্য যে প্রশ্নপত্র বা উপকরণ বা কৌশল ব্যবহৃত হয় তাকেই বলা হয় অভিক্ষা। এখানে দেওয়া আছে ইংলিশে, ঠিক আছে। তারপরে পরিমাপ কি? পরিমাপ মানে হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। পরিমাপ হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, জাস্ট এতটুকুই, ঠিক আছে। পরিমাপ মানে কোনো কিছু জিনিস ওটা আমরা মেপে নিচ্ছি, আর কিছু নয়। যে কোনো জিনিস, সেটা হতে পারে হাইট, সেটা হতে পারে ডিস্টেন্স বা আদার্স যা কিছু আছে, শুধুমাত্র মাপছি, মেপে সেটাকে নাম্বার আইডেন্টিটি দিচ্ছি, ঠিক আছে, আর কোনো কিছু নয়, ঠিক আছে। অভিক্ষার ফলকে পরিমাণগত প্রকাশ করা, এই যে পরিমাণগত মানে হচ্ছে কোয়ান্টিফাই করা, পরিমাণগত প্রকাশই হচ্ছে পরিমাপ, ঠিক আছে। আসলে পরীক্ষার ফলকে সংখ্যায় প্রকাশ করার হচ্ছে পরিমাপ। এই যে সংজ্ঞায় বলা আছে যে কোনো ব্যক্তির মধ্যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য কতটুকু রয়েছে তার সংখ্যাগত বর্ণনা লাভের প্রক্রিয়াই হলো পরিমাপ। তারপরে কি মূল্যায়ন। মূল্যায়ন মানে কি না, কোনো কিছুর ওপর মূল্যায়ন আরোপ করা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, যে আমি তো মেজারমেন্ট করলাম যে সাপোজ একটা বাচ্চা 100-র মধ্যে কত না 90 নাম্বার পেয়েছে, ঠিক আছে। তো যে 90 পেয়েছে সেটাকে আমরা বলছি মেজারমেন্ট, তাকে মেপে দিলাম যে সে 90 পেয়েছে।
সে ৯০ পাওয়াতে তার উপরে আমরা জাজমেন্ট দিচ্ছি কি না সে এত টাফ পরীক্ষাতেও সে ৯০ পেয়েছে, তার মানে খুব সে ভালো পড়াশোনা করে। হ্যাঁ, তার উপরে আমরা কি আমাদের নিজেদের একটা জাজমেন্ট চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরকম তার মন্তব্য, ওই যে তার জাজমেন্টটা দিলাম তখন সেটাকে বলা হচ্ছে মূল্যায়ন। এই যে এতে লেখা আছে, মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্নয়ন বা ক্রম পরিবর্তন এবং শিক্ষার মূল্য ও উদ্দেশ্য পরিমাপ। যে ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পূর্বে শনাক্তকৃত ও বর্ণিত শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো কতটুকু অর্জিত হয়েছে, শ্রেণীকক্ষে প্রযুক্ত শিখন অভিজ্ঞতা বা পাঠদান কতটুকু কার্যকর হয়েছে এবং শিক্ষার লক্ষ্য কত উত্তমভাবে অর্জিত হয়েছে তা নির্ণয় করার পন্থাকে বলা হয় মেজারমেন্ট, সরি ইভালুয়েশন। তাকে বলা হয় কি মূল্যায়ন। এই যে ইভালুয়েশন লেখা আছে, যে ইভালুয়েশন সমান মেজারমেন্ট প্লাস হচ্ছে কিনা ভ্যালু জাজমেন্ট। এবারে এদের মধ্যে পার্থক্য, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলো, এইগুলোও পার্থক্য আছে। ১ ২ সরি ৩ ৪ ৫, তো যেগুলোও পার্থক্য আছে এবং এইখানেও পার্থক্য দেওয়া আছে যে মূল্যায়ন ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, মূল্যায়ন থেকে পরিমাপ অধিকতর নির্দিষ্ট কিন্তু সংকীর্ণ, মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, পরিমাপ তাৎক্ষণিক ও সাময়িক, ঠিক আছে? তারপরে কি মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর কৃতিত্ব, পরিমাপ ছাড়াও মূল্যায়নের একটি উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থাকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা। অন্যদিকে পরিমাপ শিক্ষার্থীর কৃতিত্ব ব্যক্ত করে, ঠিক আছে? মূল্যায়ন নানান কৌশলে ব্যবহৃত হয়। পরিমাপ সাধারণত আদর্শায়িত পারদর্শিতা বা শিক্ষককৃত পারদর্শিতা অপেক্ষা ব্যবহৃত হয়, ঠিক আছে? এরকম করে প্রায় ১১টা মতো আছে পার্থক্য, সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও, আমি নেক্সট ভিডিও সেই টপিকের উপর করব। থ্যাংক ইউ।